এইগুলো ব্যবস্থা কি নেওয়া হয়েছে আমি ডিসিকে জানাবো। আপনারা মনে করবেন আমি একটা অভিযোগ দিচ্ছি তারপর দায়িত্ব শেষ, এটা আমরা দেখবো, ঠিক আছে? কিন্তু সময় তো ভাইরা একটা হসপিটালের কথা বলছেন, এখানে কমিউনিটি হসপিটাল প্রতিটি ওয়ার্ডে, কমিউনিটি হসপিটাল যে বেহাল দশা, একটা কমিউনিটি হসপিটাল আমি গিয়েছি মুশফিকুর ওয়ার্ডে, ওটা আমি ভিজিট করেছি, ওটা দেখছেন আপনারা? এটা মধ্যে নাই, আমরা দেখি তো চালাচ্ছি, কিছু লোক জানেন, বাকিরা জানেন না। এখন তো সোশ্যাল মিডিয়ার তো খোঁজখবর রাখতে হবে। আমরা সেখানে গিয়েছি এবং মন্ত্রীকে নোট দিয়েছি, হসপিটাল, কমিউনিটি হসপিটাল যেগুলো আছে এগুলো কিভাবে চালু করা যায় এভাবে আমরা কাজ করতেছি, দোয়া করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের যে মৌলিক বিষয়গুলো এতে বহরের বিষয়ে আমরা কথা বলবো এবং কথা বলছি, আমাদের ব্রিজের কথা বলছি। আমাদের স্টাফপাড়া ব্রিজ আর হচ্ছে এখানে সাইনবোর্ডের এই ব্রিজ, আবার গ্রিন সিটি এখানে একটা এই সামনে এই তিনটা ব্রিজের ডিজাইন চলতেছে, ডিজাইনের কাজ করতে কথা বুঝতে পারছি। মানে এগুলো ডিজাইন হবে, ডিজাইনের পরে আশা করি এগুলো আসলে প্রক্রিয়ার মধ্যে যাবে, সরকারি কাজের সিস্টেম আছে, কথা বুঝতে পারছি। আমি বলছি যদি কোনো ব্রিজ হয়, আমার সময় যদি কোনো ব্রিজ হয়, এক নম্বর ব্রিজ হবে স্টপ করার জন্য, মনে আছে? জি ইনশাআল্লাহ, মনে আছে কিনা বলেন? আমিন আল্লাহুম্মা আমিন। ওই কথা মতো আমি আছি, দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সব কাজগুলো সহজ করে দেয়। আমিন। যেহেতু ডিজাইনের পর্যায়ে আসছে, আশা করি এটা আমরা শুরু করতে পারবো। এই দুইটা ব্রিজ, তিনটা ব্রিজের আমরা আশা করি সামনে এগিয়ে নিতে পারবো। সবাই উপস্থিতি, আমি এখন মৌলিক কয়েকটা কথা বলবো আপনাদের সাথে। আমাদের সাথে একজন ভাই বলেছেন আমাদের সাথে সওয়া পাওয়া নাই, বিষয়টা আমি আপনি নল্লায় আমার কাছে এটা শান্তি পাই, এটা ওনার চাওয়া। ওনার চাওয়া হচ্ছে ওনার পোশাক পায়, ওনার চাওয়া হচ্ছে কি গ্যাস নাই। মানুষের ডিমান্ড ইজ আনলিমিটেড, চাওয়ার কোনো শেষ আছে এবং চাওয়াটাও কিন্তু একটা কি স্বাভাবিক প্রাপ্তি। আপনার প্রয়োজন হলে তো আপনি চাইবেন, প্রয়োজন না থাকলে তো চাইবেন না। সমস্যা না হলে তো আর সমাধানের পথ খুঁজবেন না, সমস্যা হলেই সমাধানের পথ খুঁজবেন। আমি আপনাদেরকে একটু বলছি, আপনাদের অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন, আপনাদের জন্য যদি কিছু কাজ না করতে পারি তাহলে আপনাদের যে স্বপ্ন, এই স্বপ্ন হচ্ছে ইনসাফ, স্বপ্ন হচ্ছে উন্নয়ন, স্বপ্ন হচ্ছে আপনার এলাকার রাস্তাঘাট, স্বপ্ন হচ্ছে অবহেলিত এই স্বাস্থ্য সেবা, অবহেলিত শিক্ষা ব্যবস্থা, এই সকল কিছু মিলে এই কাজগুলো যদি আমরা করতে চাই, আপনি একটি বাড়ি যদি নির্মাণ করার জন্য উদ্যোগ নেন, আপনাকে কয়েকজন কন্ট্রাক্টরের সাথে কন্ট্যাক্ট করতে হয়, ঠিক আছে? একটি বাড়ি করবেন অন্তত ৫ থেকে ৬টা ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে হয়, ১০০ থেকে ১৫০ আইটেম লাগে, লাগে কিনা বলেন? জি লাগে। ৪৩টা মন্ত্রণালয় বাংলাদেশে, আরো আপনার ডিপার্টমেন্ট আছে, বিভাগ আছে, প্রতিটি মন্ত্রণালয়ের কাজ আপনার সাথে রিলেটেড, কথা বুঝতে পারছি? আমি যদি দুই একটা কথা না বলি তাহলে আপনারা বলবেন যে আমাদের হিসাবের সাথে কয়েক মাস পরে দেখা হবে। আমি কি করেছি ৪ মাস? সর্বপ্রথম গ্যাসের বিষয়ে লিখিত ক্লাস, কন্ট্রাক্ট, যোগাযোগ, প্রত্যেকটা ওয়ার্ডে একটি কমিউনিটি সেন্টার। আপনার কিন্তু কমিউনিটি সেন্টার সামনে কমিশনটা এখানে একজন বলছে ভাই একটা কমিশন দরকার, একজন বলে নাই, আমি বলছি একটা কমিউনিটি সেন্টার দরকার। এখানে প্রতিটি ওয়ার্ডে একটি কবরস্থান দরকার, জি প্রতিটি ওয়ার্ডে আমাদের যে কমিউনিটি হসপিটাল আছে কি নাই সেটা আমার দরকার নেই, একটি কমিউনিটি হসপিটাল দরকার, জি প্রতিটি রাস্তাকে সংস্কার করার জন্য আমরা দরখাস্ত দিয়ে সিটি কর্পোরেশন প্রসেসিং যতগুলো খাল আছে এই খালের কথা একজন বলেন না, কিন্তু জি
এই খাল খনন করার জন্য আমরা পানি সম্পদ মন্ত্রণালয় 14টি খাল এলাকা পাশে পানি সম্পদ মন্ত্রণালয় দিয়েছি। কথা বুঝতে পারছি? জি। এই শহীদদের রক্তের বিনিময়ে আজকে স্বাধীন করার কথা বলছি। তাদের অবুঝ সন্তানরা, অভিভাবক হারা, বাবা হারা, ভাই হারা, পিতা হারা ওই সন্তানদের তালিকা করেছি, 200 উপরে তালিকা করেছি, তাদের বয়স 10 বছরের নিচে। মানে আমাদের শহীদদের ছেলে প্লাস হচ্ছে তাদের আসল মধ্যে এই 200 দিনের তালিকা করেছি। একটি সংস্কার সাথে ঘটনা হয়েছে, তারা একেবারে এই শিশু থেকে শুরু করে আপ টু মাস্টার ডিগ্রি না পিএইচডি যদি করে তার ভরণ পোষণ খাওয়া লেখাপড়ার খরচ ব্যবস্থা করতেছে। কথা বলতে পারছি? আমিন আলহামদুলিল্লাহ। 100 ফাইনাল আশা করি হবে। আমি বলছি না, আমাদের তো 150 200 নিতে হবে। প্রথম অবস্থা উনি বলছে 120 জন মতো সম্ভাবনা আছে। বলছে এই অঞ্চলে যত একেবারে প্রান্তিক সীমা যারা আছে আপনারা দরখাস্ত করেন, পর্যায় করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরা চেষ্টা করেছি, ধরেন প্রায় 1000 দরখাস্ত আমার কাছে আসছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় বরাবর 1000 দরখাস্ত করেছে। তাদের ন্যূনতম সহযোগিতা করা দরকার, কারো চিকিৎসা দরকার, কারো সামান্য একটু মানে অবলম্বন নাই দরকার। আমরা পর্যায়ক্রমে আমরা তাদেরকে পুনর্বাসন করার জন্য, সহযোগিতা করার জন্য দরখাস্ত জমা দিয়েছি। আমরা আশা করি এখানে একটা ইতিবাচক ফলাফল পাবো ইনশাআল্লাহ। এবং 19 জনের খবর পাইছি কালকে, তাদের গ্র্যান্ড হয়েছে, প্রত্যেকে 10,000 টাকা করে পাবো। আমি জানি, আমি এই ইসলামে আমার পাওয়ার কথা জানি না, কোন এলাকা তাও জানি না, জমা দিয়েছি 200। এই ক্ষেত্রে আমাদের নাগরিক সুরক্ষা, মানুষের জীবনমান, শিক্ষা, চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থা, নিষ্কাশন ব্যবস্থা, এত পরিমাণ সমস্যা জড়িত আপনার এলাকা, আপনারা নিজেরা দেখছেন। এই সমস্যাগুলো সমাধানে যদি আপনি বলেন কাউ ভাই আমার মেয়ের বিয়ে, জীবনে একবারে মেয়ে, একটাই মাত্র মেয়ে, বিয়ে আপনি যদি না আসেন, উনি বলেন ভাই আমার ছেলে রাখি না, উনি বলতেছেন ভাই আমার সাথে হাত দিলাম, এটা স্বাভাবিক স্বভাব। কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক সময় এই সকল কাজের 43টা মন্ত্রণালয় সংসদ চলমান, এর মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে কি যোগাযোগ করা আসলে কঠিন হয়ে যায়। বুঝতে পারছি না, এতে আপনার কষ্ট হইতেছে। আমরা চেষ্টা করতেছি, আমরা সকল মানুষের সমস্যাগুলো, আপনাদের সমস্যাগুলো আপনাদের না, এটা আমার, আপনার আপনাদের জায়গা থেকেই শুরু দোয়া করবেন। একজন ভাই বলছেন আপনি নামাজ কায়েমের ব্যাপারে আপনি কোথায় সংসদের কথা বলবেন, আপনার অনুভূতিকে আমি সেলুট জানাই। আপনি ফোনে বলছেন আজকে সরাসরি আপনার সাথে দেখা হয়েছে, উনি আমাকে ফোনে বলছেন, আমার এটা মাথায় আসছে। নামাজ কায়েমের বিষয়ে আপনি বলছেন আপনার অনুভূতি, আকাঙ্ক্ষা, এটা আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। আমিন আল্লাহুম্মা আমিন। আপনি শুধু একটি আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে আহ্বান করেছেন, আর আমার 3.5 হাত পরে আমি যে আয়াতের শপথ নিয়েছি, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মৃত্যু, আমার ইবাদত, বন্দেগী সব স্যাক্রিফাইস আল্লাহ দিনের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ দিনের জন্য। নারায়ে তাকবীর। আপনার আমার এই গত 17 বছরে কখনো আমরা সালিমদের সাথে আপোষ করি নাই, সালিমদের সাথে আমরা আপোষ করি নাই। এই সমাজে
সমাজে এই সমাজ ব্যবস্থাকে যদি আপনি দিনের পরিবেশ যদি নিশ্চিত করতে না পারেন, একটা আয়াত কেন আপনার ঈমান নিয়ে বাঁচাটাই কঠিন হয়ে যাবে। ঠিক। আমরা সেই আপোষের মধ্যে নেই। আমাদের যে মূল লক্ষ্য, আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই সমাজের এক কথা হচ্ছে ইনসাফ। আমাদের মূল লক্ষ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেলে একটি সোনার বাংলাদেশ তৈরি করা। আমিন। আমাদের লক্ষ্য হচ্ছে الذين يمكنون في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ বলেছেন সূরা হজের 41 নম্বর আয়াত, তাদেরকে যদি আমরা ক্ষমতা দিই তারা সালাত কায়েম করে, যাকাত দিতে, ইনসাফ দিতে, অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে লোকদেরকে বিরত রাখে। এই সাহিত্য কর্মসূচি ইসলামী সরকার মুসলমান যারা ক্ষমতায় যাবে তাদের কিন্তু এটাকে সাহিত্য কর্মসূচি। প্রিয় ভাইরা, এখন আপনারা আমরা শুক্রবারে, আজকে শুক্রবার না, আজকে কেউ অফিসে গেছে না, বন্ধ, কারণ সরকারের নির্দেশ শুক্রবার শনিবার সরকারি ছুটি। আইন থেকে পাশ হয়েছে সংসদ থেকে, সেই সংসদ থেকে আইন পাশ হয়, সেই মগজ দিয়ে, সেই চিন্তা দিয়ে, সেই মানুষ দিয়ে, সেই প্রতিনিধি দিয়ে, আমরা সেই চিন্তার মাত্র 68 জন মানুষ সেখানে হাজির হয়েছে। আমিন। আল্লাহুম্মা 151 জন। কয়জন ভাই? 151 জন। আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে আপনারা শুধু ভাই, নাম কি ভাই? আপনার নাম কি? জাহাঙ্গীর ভাই একজন। এই আজকে আমাদের প্রায় 96,000 প্লাস ভোট পেয়েছেন। আপনারা শুধু আপনাদের জায়গা থেকে এই ক্ষেত্রে আপনারা সকল আপনারা ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে আপনারা রায় দিয়েছেন। কিন্তু বাংলাদেশটা তো আমাদের পক্ষে রায় দেয়নি। রায় দিয়ে রায় দেওয়ার প্রস্তুত ছিল, রায় দিয়েছে, কিন্তু এটা ইঞ্জিনিয়ারিং করে বিশেষ কায়দায় আমাদের রায়কে চিন্তাই করা হয়েছে। ঠিক। আচ্ছা বলেন, এটা যদি আমি বলি, আমি দলের পক্ষে কথা বলবো, এটা তো সেই সরকার ইলেকশন করেছে তারাই তো বলেছে, তারাই তো এখন সাক্ষী। ঠিক। তারা বলছে তাদেরকে আমরা এই নিষ্ক্রিয় আসতে দেই নাই। তার মানে কি দলের মেয়াদ বেড়ে গেছে না ভাই? সময় তো ভাইরা, আপনারা আমরা হতাশার কোনো কারণ নেই। যারা কোরআনের পরিবর্তে মানুষের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, তাদের কাছে এই দিন কায়েমের বিষয়ে কথা বলা, নামাজ প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলা, ইনসাফ প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলা আসলে কি বলেন? আমি বললাম না সব এই সকল চাওয়া পাওয়া তখনই পূর্ণ হবে যদি আমরা সেখানে 151 জন সেখানে যেতে পারি। আমরা এখন মৌলিক একটি কথা বলে আমি বক্তব্য শেষ করবো। আপনাদের আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন করতে চান, আমাদের হাফিজ ভাই একটি আয়াত করেছে, আমরা যদি এই সমাজকে পরিবর্তন করতে চাই, আপনারা আমরা মিলে এই সমাজকে যদি ইনসাফের মধ্যে ফিরে আনতে চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, যত আবর্জনা আছে, এই মশা আছে, আপনার নর্দমা আছে,
এই অপরিচ্ছন্ন, অপবিত্র এবং এই আবর্জনা যদি পরিষ্কার করতে হয় তাহলে পুরো রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করতে হবে। ঠিক। আজকে সুদ, ঘুষ, মদ, জুয়া, ছিনতাই, ডাকাতি, রাহাজানি আপনার সমাজের একটি কালচারে পরিণত হয়েছে। ঠিক। এই কালচার একদিনে তৈরি হয়েছে না। আজকে গত 55 বছর এইগুলো পরিষ্কার করার জন্য যে ধরনের শিক্ষা ব্যবস্থা দরকার ছিল, যে ধরনের সংস্কৃতি দরকার ছিল, যে ধরনের মানুষ তৈরি হওয়া দরকার ছিল, আজকে আমাদের সমাজ ব্যবস্থার সেভাবে মানুষ তৈরি না হওয়ার কারণে সেই ভাবে আমাদের কালচার গড়ে ওঠে নাই। আর এটা যদি পরিবর্তন করতে চাই, পরিবর্তন করতে শুধু মুখের মাধ্যমে পরিবর্তন হবে না, শক্তির মাধ্যমে, আইনের মাধ্যমে এবং ক্ষমতার মাধ্যমে এটা পরিবর্তন হবে। ঠিক। সেই কাজটি যদি করতে হয় তাহলে ম্যান টু ম্যান, ডোর টু ডোর, আপনারা যে কাজটি গত 12 ফেব্রুয়ারি পূর্বে ব্যাপক জাগরণ সৃষ্টি করেছেন, দাঁড়িপাল্লার পক্ষে এখানে যেভাবে গণজোয়ার সৃষ্টি করেছেন, সকল মানুষকে যদি আমরা দিনের মধ্যে না আনতে পারি, আগামীতে আপনার আকাঙ্ক্ষা বাস্তবায়নে কথা প্রতিবন্ধক হয়ে যাবে। ঠিক। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ জামায়াত ইসলামী দুনিয়ার শান্তি, আখিরাতে মুক্তির জন্য কাজ করে। ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ, যিনি রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সন্ধান দুনিয়াতে প্রেরণ করেছেন, যেন সকল মানে দিনের উপর, সকল ইসলামের উপর, মতামত যেন ইসলামকে প্রতিষ্ঠিত করেন। আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্য হচ্ছে দিনকে বিজয়ী করা। আমার আপনার দুনিয়ার আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শকে প্রতিষ্ঠিত করা। এই 3.5 পরিবেশ প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিষ্ঠিত করার মাধ্যমে সমাজ, রাষ্ট্র, জাতিকে আমরা পরিবর্তন করব। প্রতিটি নেতা কর্মী নির্লজ্জভাবে কাজ করছে। আপনারাও যদি আমাদের সংগঠনের মূল স্রোতের, মূল স্টেপে যদি আপনারা আসেন, তাহলে আমাদের কাজ বৃদ্ধি পাবে নাকি দুর্বল হবে? আপনারা সবাই নামাজকে সাপোর্ট করলেন, কিন্তু নামাজ পড়লেন না, নামাজের হক আদায় হবে? আপনারা সবাই ইসলামকে সাপোর্ট করলেন, ইসলাম অনুসারে নিজের জীবন তৈরি করলেন না, তাহলে ইসলামের হককে আদায় হবে? ইমানের হককে আদায় হবে? ইমানের দাবি কি পূরণ হবে? ইমানের দাবি হচ্ছে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। ইমানের দাবি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের যথাযথ আনুগত্য করা। ইমানের দাবি হচ্ছে সৎকার আদেশ, অসৎ কাজের নিষেধ। ইমানের দাবি হচ্ছে আপনার প্রতিটি এলাকার প্রতিটি মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া। বাংলাদেশ জামায়াত ইসলামী এই সমাজ ব্যবস্থার মধ্যে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠিত করতে চায়, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে আপনার হত্যা, সন্ত্রাস, খুন, ডাকাতি, রাহাজানি, ছিনতাই থাকবে না। আর এই কাজটি সবাই মিলে যদি রাষ্ট্র কাঠামো যদি পরিবর্তন করতে চাই, আইন প্রয়োগকারী সংস্থার সকল জায়গায় যদি আমরা সব নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি, তবেই এই কাজটি আমাদের জন্য সহজ হবে। আমিন। আল্লাহ আমিন। ঠিক। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। আমরা এখানে আমাদের যতটুকু সামর্থ্য আছে 100 প্রতিটি এলাকা, প্রতিটি মহল্লা এই সরকার আদেশ, অসৎ কাজ নিষেধ করার ক্ষেত্রে জামায়াত ইসলামী প্রত্যেক এলাকায় যে ব্লক ভিত্তিক, মহল্লা ভিত্তিক যে কমিটি করছে, সেই কমিটিকে শক্তিশালী করার ক্ষেত্রে, প্রতিটি এলাকায় মহল্লায় গণভিত্তি তৈরি করার ক্ষেত্রে, ইসলাম এবং ইসলামী জনতার পক্ষে দাঁড়াবার লক্ষ্যে আজকে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, আমরা মনে করি সময়ের ব্যবধানে আমরা চেষ্টা করার মাধ্যমে আমাদের এলাকাকে আমরা পরিচ্ছন্ন করতে পারবো, মাদক মুক্ত করতে পারবো, সন্ত্রাস মুক্ত করতে পারবো। আমরা মনে করি প্রত্যেক এলাকায় সবার সময় যদি ঐক্যবদ্ধ হন, আমরা ঢাকা পাঁচকে পর্যায়ক্রমে আমাদের কাঙ্ক্ষিত, আমাদের মানবিক ঢাকা পাঁচ, ইনসাফের ঢাকা পাঁচ হিসেবে আমরা তৈরি করতে পারবো। আমিন। আল্লাহ আমিন। সময় তো ভাইরা, এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের সমর্থন দরকার। আপনাদের পক্ষে আমরা মনে করি যেভাবে আপনাদের যোগ্যতা আছে, দক্ষতা আছে,
আপনাদের যে সামাজিক মর্যাদা আছে, স্ট্যাটাস আছে, সেটাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন, সমাজের মধ্যে এক একটা পিলার হয়ে আপনারা দাঁড়াতে পারেন, তাহলে একটি বাতি জ্বালাতে পারে লক্ষ বাতির প্রাণ। আপনারা সমাজের এক একজন পিলার, এক একজন গার্ডিয়ান, এক একজন অভিভাবক, আপনার কথার মাধ্যমে এই সমাজ, এই এলাকা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যান, তাহলে আপনাদের সিনিয়র যারা আছে, আপনাদের পাশে জুনিয়ররা এসে দাঁড়াবে, আর জুনিয়ররা যারা আছে তারা দাঁড়ালে সিনিয়ররা আসবে। তাহলে আমি মনে করি একটি সুন্দর সেতু বন্ধন তৈরি হবে। আমরা মনে করি বাংলাদেশের জামায়াত ইসলামী প্রতিদিন একটা কর্মী যেভাবে নির্ভরভাবে কাজ করছে, আমাদের এই এলাকার যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান করার ক্ষেত্রে আপনারা ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। সময় ধরে বাংলাদেশ জামায়াত ইসলামী এই কাজটি যারা কর্মী তারা কাজ করে, জামাতের 3 দফা দাওয়াত 4 দফা কর্মসূচি হিসেবে ইতিমধ্যে আমি শুনেছি অনেক ভাই একমত হয়েছেন, নিয়মিত কাজ করছেন। যারা এই কাজটা করছেন তারা জামাত ইসলামীর কর্মী কাজ করছেন, আমরা দিনের কাজ করছেন। যারা এই কাজটা নিয়মিত করছেন, আপনারা নিয়মিত এই কাজগুলো করার মাধ্যমে আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং আপনাদের কাজকে আমি মনে করি থানার পক্ষ থেকে কিছু ঘোষণা আছে, কিছু উপহার আছে, এই উপহারগুলো নেবেন। আজকে আপনাদের সাথে আমাদের কথা হয়েছে, জুন মাসে আবার আপনাদের সাথে কথা হবে, এবং সেই চূড়ান্ত কথায় আমি মনে করি আপনারা প্রত্যেকে একজন দিনের খাদেম হবেন, দিনের কর্মী হবেন, এবং দিন প্রতিষ্ঠার কাজে আপনাদের ঐক্যবদ্ধ ভূমিকা থাকবে। আপনারা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্য শেষ করছি। মোহাম্মদ তৌফিকুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।